Hey guys, welcome to the second episode of Full Time with you and me. This week we talk about the first round of FIFA World Cup and we talk about who's going to go to the finals, who's going to be the surprise team, and who's going to be the best player and the high scorer in this World Cup. All right, boys. So since we're doing this pretty late, so World Cup first round is done. What are we thinking? Argentina, Brazil, France, Spain, Germany. All three home nations, Canada, USA and Mexico. সবাই কোয়ালিফাই করছে। সো ফার্স্ট রাউন্ডে কার কার কাছে কোন কোন খেলা ভালো লাগছে? ওকে, আমি যদি বলি প্রথম রাউন্ডে আমার হচ্ছে ইউএসএর প্রথম দুটো ম্যাচ অনেক ভালো লাগছে। ওরা ডমিনেট করে খেলছে অনেক। ইউএসএ হচ্ছে প্রথম ম্যাচ আই থিঙ্ক ওরা প্যারাগুয়ের সাথে 4-1 গোলে জিতছে। সো ওরা হচ্ছে মানে কমপ্লিট ডমিনেট করেছে সাউথ আমেরিকান একটা টিমের সাথে, মানে ডমিনেট করে এরকম ডমিনেট করে খেলাটা মানে প্রশংসনীয়। তারপরে হচ্ছে আমি যদি দেখি আর্জেন্টিনা অনেক ডমিনেশন দেখাইছে, যে এখানে কন্ট্রোভার্সি ছিল যে ওরা দুর্বল টিমের সাথে খেলতেছে, বাট ওরা অনেক ডমিনেশন দেখাইছে। বাট ওইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সবাই হচ্ছে মেসি নির্ভর, মানে সবাই মেসি নির্ভর আমি দেখছিলাম। দেন ওইখানে যদি হচ্ছে মেসি নির্ভরতা একটু কাটায় ওঠা যায় আর কি, আই থিঙ্ক আর্জেন্টিনা এবারেও হচ্ছে ফেভারিট। দেন আমি যদি হচ্ছে ব্রাজিলের কথা বলি, ঠিক আছে, ব্রাজিলের প্রথম ম্যাচ একেবারেই হতাশাজনক ছিল। প্রথম হাফ তো পুরাই হতাশাজনক, ওদের মিডফিল্ড একেবারেই মানে বাজে খেলছে। দেন সেকেন্ড হাফে হচ্ছে ড্যানিলো যখন হচ্ছে ফ্যাবিনো নামছিল, তখন মিডফিল্ডটা হচ্ছে স্লো হয়ে গেছে। বাট ওরা কী করতেছিল, বল হচ্ছে একটু কন্ট্রোলিংয়ে আগে যেতেছিল। দেন ওইটা থেকে নেক্সট ম্যাচ যদি আমরা হচ্ছে হাইতির সাথে দেখি, ওই ম্যাচে হচ্ছে ওরা কামব্যাক দেয়, বাট অতটা হচ্ছে প্রশংসনীয় ম্যাচ খেলে না আর কি। ওরা হচ্ছে কিছুটা মানে দুর্বল ছিল কয়েকটা জায়গায়, মিডফিল্ডে বিশেষ করে মিডফিল্ডে অনেক দুর্বল ছিল। অ্যান্ড যদি আমরা লাস্ট ম্যাচের জিনিসটা দেখি, লাস্ট ম্যাচ হচ্ছে স্কটল্যান্ডের সাথে, ওরা দুর্দান্ত খেলছে। আমি বলবো যে হচ্ছে মিডফিল্ডের মানে কিছু দুর্বলতা ছিল, ক্যাসেমিরো একটু স্লো ছিল, দেন হচ্ছে ও বল লুজ করতেছিল। তাছাড়া হচ্ছে অ্যাটাক হচ্ছে অনেক ভালো ছিল, ভিনিসিয়াস জুনিয়র অনেক ভালো খেলছে। দেন হচ্ছে ওদের আমি বলবো যে এবারের ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের ডিফেন্স হচ্ছে সবচেয়ে স্ট্রং। মানে যতবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলছে তার মধ্যে তুমি না এই ওয়ার্ল্ড কাপের টিমগুলোর মধ্যে হচ্ছে ব্রাজিলের ডিফেন্স হচ্ছে সবচেয়ে স্ট্রং। এখানে গ্যাব্রিয়েল অস্থির সিজন পার করছিল আর্সেনালে, দেন ওয়ার্ল্ড কাপে হচ্ছে নিজের টিমের জন্য ভালো খেলতেছে। হ্যাঁ, আই মিন দুইটা সেন্টার ব্যাকই হইতেছে কি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট, একজন হইতেছে কি ডবল চ্যাম্পিয়ন্স লিগ উইনার। বাট হোয়াট ডু ইউ এক্সপেক্ট দেন হোয়াট অ্যাবাউট আদার টিমস? হচ্ছে জাপানের সাথে ব্রাজিল জিতবে 3-1 আই থিঙ্ক হবে। 3-1 কেন? মানে তোমার কেন মনে হইতেছে ব্রাজিল জিতবে? মানে এটা কি তুমি ব্রাজিল ফ্যান দেখে তুমি বলতেছো নাকি ওয়াই কারো কি কোনো কাউন্টার আর্গুমেন্ট আছে এটা নিয়ে? ব্রাজিল ফ্যান দেখে না, জাপান হচ্ছে অনেক ভালো খেলতেছে। বাট জাপানের আপনি যদি লাস্ট ম্যাচ সুইডেনের সাথে দেখেন, ওরা কিন্তু সুইডেনের সাথে আহামরি ভালো খেলতে পারে নাই। আর ব্রাজিল হচ্ছে অ্যাঞ্চেলোত্তি প্রমাণ নয়, ও যতই নকআউটে যায় তারপরে হচ্ছে ভালো খেলা শুরু করে। সো আমি অ্যাঞ্চেলোত্তির উপরে হচ্ছে আমি আমার সব দাও দিয়ে দিব যে অ্যাঞ্চেলোত্তি হচ্ছে। You think Don Carlos gonna make a difference, is he? দেন হচ্ছে আমাদের ফরওয়ার্ডরা অনেক ভালো খেলতেছে, আমি ভিনিসিয়াসের খেলা তো অস্থির লাগতেছে। দেন আচ্ছা, তোমার জন্য একটা স্ট্রেঞ্জ একটা স্ট্যাট দিই। এটা হইতেছে গিয়ে ব্রাজিলের ফার্স্ট 3 ম্যাচে যখন কেউ টানা স্কোর করছে, ওই ওয়ার্ল্ড কাপ কিন্তু ব্রাজিল জিতছে। লাস্ট এটা হয়েছে 2002 ওয়ার্ল্ড কাপে, রোনাল্ডো রিভালডো বোথ স্কোরড অ্যান্ড দে ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। বাট আপনি কি আসলে মনে করেন যে রোনালদো রিভালদো কোয়ালিটি, মানে তারা যে টিমটা যে ক্যালিবারেট ছিল, যে স্টারের একটা টিম ছিল, সেটা কি এক ম্যাচে? আচ্ছা, মানে ওকে, উই ক্যান অলওয়েজ টক অ্যাবাউট কোয়ালিটি অফ ব্রাজিল অ্যান্ড লাইক দ্য স্টারডম অ্যান্ড হোয়াট নট, বাট ব্রাজিলিয়ান প্লেয়ার্সদের কিন্তু এরা আপনি যাই করেন যে সাম্বা ফুটবল, এরা সবাই কিন্তু সবাই আপনি দেখেন দুইটা ইয়াংস্টার আছে, রায়ান আর কেনেডি, রাইট? রায়ান উইদিন লাস্ট ম্যাচ খেললো, Ryan did pretty well for a 19-year-old playing his first World Cup. He was okay. হ্যাঁ, ঠিক আছে, ওর সাইজ দেখে মনে হইতেছে ও একটু বড়, ট্যাটু দেখে মনে হইতেছে ও একটু বড়, বাট ভাই খেলা দেখলে তো বোঝা যায় যে কার মধ্যে কতটুকু ম্যাচুরিটি আছে। ওর আশেপাশে এনাফ বিগ প্লেয়ার্স আছে যে দে ক্যান ক্যারি ইট অ্যান্ড হি উইল বি এবল টু গো আউট অ্যান্ড এক্সপ্রেস হিমসেলফ। কিন্তু আই থিঙ্ক ব্রাজিলের মেইন প্রবলেম হইতেছে কি উইং ব্যাকস, রাইট? এইখানে আমি এখানে দাদার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ব্রাজিলের যে 2002 সালের
ওয়ার্ল্ড কাপের টিমটা ছিল বা ওটা হচ্ছে 2006 সালেও 2002 এর টিমটা হচ্ছে মানে সর্বকালের সেরা, বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সেরা দল। মানে ওই দলে হচ্ছে 4জন ব্যালেন্ডিয়র উইনার ছিল, দেন হচ্ছে মানে স্টারে ভরপুর ছিল। ওই টিম মানে ওই রকম টিম কেউ পাবে কিনা সেটা সন্দেহ আছে। বাট এই টিমে যদি আমরা দেখি, ঠিক আছে, আমরা একটা জিনিস দেখি, আনচেলত্তি থেকে সবাই বলছে মানে কুনহা কেন, জোয়া পেদ্রো কেন না, ঠিক আছে, Right. হি অ্যান্সার্ড Cunha scored in তিন ম্যাচে তিন two গোল, matches. No, he started 2 matches and he scored 2 goals. 3 গোলস, ইয়া। 3 goals, is it? দুইটা দিছিল ফার্স্টে। Okay, right. মানে আমার হচ্ছে যদি ব্রাজিল আর জাপান নিয়ে যেটা কথা হচ্ছে নকআউটে যে ম্যাচটা হবে, মানে আই ফিল ইটস অল অ্যাবাউট পাওয়ার ভার্সেস ট্যাকটিক্স। হ্যাঁ, জাপান হচ্ছে একটা সুপার ট্যাকটিক্যাল টিম, ওরা ওদের ডিফেন্স কম্প্যাক্ট রাখবে, ডিফেন্স আর মিডফিল্ডের খুব কম্প্যাক্ট খেলবে যাতে হচ্ছে মানে যে গ্যাপগুলো যাতে খুঁজে না পায়। প্লাস আই হ্যাভ এ ডাউট যে ওদের যে উইং দিয়ে যে কাউন্টার প্রেসিং অ্যাটাকগুলো করে, ওরা ডিফেন্স থেকে, আমি যতদূর খেলা দেখেছি সোফার ওয়ার্ল্ড কাপে, ওদের ডিফেন্স থেকে যে অ্যাটাকের যে ট্রানজিশনটা এত ফাস্ট করে, বিশেষ করে কুবোর কথা আমি বলবো, ঠিক আছে, তো ওদেরকে আটকানোর জন্য কি এনাফ ক্যাপাসিটি আপনি কি ফিল করেন, যে আপনার কি ফিল করতেছেন? আমি দাদার সাথে আমি মানে একমত যে এই ব্রাজিলের সাথে জাপানের যে ফ্রেন্ডলি ম্যাচটা ছিল, সো ওইখানে কিন্তু ব্রাজিল 2 গোলে লিড ছিল। সো মানে এত ফাস্ট ট্রানজিশন ওরা করে, তো ওরা কিন্তু ওই 2 গোলের লিড মাথায় নিয়ে, ওই প্রেশার নিয়ে কিন্তু ওরা পরে 3টা গোল দিছে। সো যদি পরিসংখ্যান আমরা চিন্তা করি, ব্রাজিলের সাথে টোটাল 14টা ম্যাচ জাপান হেড টু হেড আর কি এর আগে খেলছে, এর মধ্যে সম্ভবত 11টা ব্রাজিল জিতছে, 2টা ড্র হয়েছে, আর একটা হয়তো জাপান জিতছে। সো আমি যেটা মনে করি, মানে নকআউটে আসলে কোনো দলকে ছোট করে দেখার মতো কিছু নাই, কিন্তু বাট মানে এবার আসলে ব্রাজিলের যেই মানে মানে নকআউটে যেই দল ব্রাজিলের সাথে খেলতেছে জাপান, সো মানে আমার মনে হয় এখানে একটা ব্যাপার আছে। এখানে মানে যদি আমরা এটা চিন্তা করি, হ্যাঁ অবশ্যই ফেভারিট অবশ্যই ব্রাজিল, মানে এটা আমরা ধরতে পারি যে ব্রাজিল মানে ফেভারিট টিম, ওরা জিততে পারে, কিন্তু বাট মানে খেলা এত সহজ হবে না, কারণ জাপান যেইভাবে হাই প্রেস করে খেলে, ওরা যেমন ডিফেন্সিভ খুব ভালো খেলে, তেমন কিন্তু অ্যাটাকিংও খুব ভালো খেলে। সো ওরা কিন্তু মানে টেকনিক্যাল ডিসিপ্লিনড একটা দল। সো আমার মনে হয় এমন হইতে পারে যে ব্রাজিল যদি এমন হয় 1-2 গোলে লিডও নেয়, আমার মনে হয় ওইখান থেকে জাপান খুব তাড়াতাড়ি ওভারকাম করবে। মানে জাপানের রিকভারি প্রাওয়েসটা আছে। আচ্ছা, লেটস মুভ অন ফ্রম ব্রাজিল টু আর্জেন্টিনা। তুমি কি অন্য কোনো ম্যাচ নিয়ে কিছু বলতে চাও? আচ্ছা, তারপরে আমরা ওনার কথা নিয়ে একটু হচ্ছে রিপ্লাই দিতে চাই। সেটা হচ্ছে ব্রাজিল যখন জাপানের সাথে হারছে, তখন অ্যাঞ্চেলোত্তি নতুন আসছে, সে জাস্ট শুরু করছে, খেলা শুরু করছে, এশিয়া ঘুরছে, দেন ইউরোপ ঘুরছে, আফ্রিকা ঘুরছে, তো ওইগুলো থেকে অভিজ্ঞতা গ্রহণ করছে। তারপরে আপনি হচ্ছে ক্রোয়েশিয়ার ম্যাচটা দেখেন, বিশ্বকাপের হচ্ছে কোয়ালিফাইং যে ম্যাচগুলো খেলছে, তারপরে হচ্ছে ওয়ার্ম আপ যে ম্যাচগুলো ছিল সেগুলোতে দেখেন ইমপ্রুভমেন্ট কিন্তু আস্তে আস্তে আসছে। আমরা ওয়ার্ল্ড কাপের ম্যাচ 1, ম্যাচ 2, ম্যাচ 3 দেখি, ইমপ্রুভমেন্ট কিন্তু মানে এটা হচ্ছে হাতে কলমে ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। সো আই থিঙ্ক জাপানের সাথে যে ম্যাচটা হারছে ওই রকম হবে না। জাপান হচ্ছে, হ্যাঁ জাপানের প্রেসিং ভালো, দেন হচ্ছে ওরা কাউন্টার ভালো করে, বাট আই থিঙ্ক ব্রাজিল এখানে ওভারকাম করবে। আচ্ছা, একটা ফাইনাল ভার্ডিক্ট আমি শুনতে চাই জাপান আর সেটা হচ্ছে যদি পেনাল্টি শুটার পর্যন্ত যায়, কার কি ভার্ডিক্ট, কে জিতবে? মানে জাপান আর ব্রাজিলের আই থিঙ্ক ব্রাজিলের এক্সপিরিয়েন্স এনাফ আছে যে মানে আপনার ফার্স্ট আর সেকেন্ড গোলকিপার এডারসন অ্যান্ড আলিসন, দে কুড ওয়াক ইনটু এনি টিম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দে উড বি দ্য ফার্স্ট চয়েস কিপার, রাইট? সো দুজন মিলায় আই থিঙ্ক দেয়ার কিপার্স আর ভেরি ভেরি established and experienced, so they will have the edge. না, আমার মনে হয় যে হয়তো যদি মানে পেনাল্টি পর্যন্ত যায়, আমার মনে হয় জাপান ইজিলি, ঠিক আছে, ইজিলি জিতে যেতে পারে। হচ্ছে একমত। আই ডোন্ট থিঙ্ক এটা পেনাল্টি পর্যন্ত যাবে। আই থিঙ্ক এটা হচ্ছে ব্রাজিলের ক্লিয়ার উইন 3-1। আরেকটা ব্যাপার আছে, পেনাল্টি পর্যন্ত যদি যায়, ঠিক আছে, ব্রাজিল আই থিঙ্ক নার্ভ ধরে রাখতে পারবে কিনা এবং জাপানের মতো ঠান্ডা মাথায় ট্যাকটিক্যালি জিনিসটা ফিনিশ করতে মানে পারবে কিনা, হ্যাভ এ কোয়েশ্চেন। সো আমি পেনাল্টি শুটের মধ্যে যায়, তাহলে হচ্ছে আমি জাপানকে অবশ্যই আগিয়ে রাখবো। কারণ মানে ব্রাজিল এই প্রেশারটা নিতে পারবে কিনা। আরেকটা ব্যাপার হলো মানে জাপান কিন্তু মানে গত 10টা ম্যাচ কিন্তু একটাও হারে নাই, সো এটাও কিন্তু একটা ব্যাপার। আর আমি আরমান ভাইয়ের সাথে যেতে চাই যে এটা সত্যি যে ফার্স্ট ব্রাজিলের মরক্কোর সাথে খেলা ছিল, ওই খেলা থেকে কিন্তু এরপরে ব্রাজিল ইমপ্রুভ করছে। সো আমরা এটা ধরতেই পারি যে হয়তো ব্রাজিল ফেভারিট, কিন্তু বাট জাপানকে যদি আমরা মানে একদমই মানে ফালায় দিই যে না, মানে সো যে কোনো কিছু হইতে পারে।
তাহলে আমরা ব্রাজিলের পরে লেটস মুভ অন টু আর্জেন্টিনা, another সাউথ আমেরিকান ফেভারিটস। ক্লিয়ারলি দুইজন আর্জেন্টিনা সাপোর্টার আছে, আর মানে এখানে একলা পড়ে গেল একটু। সো গাইজ, আর্জেন্টিনা ইজ প্লেইং কেপ ভার্দে, রাইট? সো সিমস প্রিটি ইজি। হোয়াটস হ্যাপেনিং দেয়ার? হ্যাঁ, তো আর্জেন্টিনা কেপ ভার্ডের মধ্যে আমি কেপ ভার্ডের স্ট্র্যাটেজিটা নিয়ে একটু বলি। কেপ ভার্ডে যেটা করবে, যেটা আগের ম্যাচে করে আসছে, কম্প্যাক্ট একটা ডিফেন্স সাজাবে, মিডফিল্ডটাকেও খুব কাছাকাছি রাখবে ডিফেন্সের, যাতে মিডফিল্ড থেকে হচ্ছে সহজে বল পাস না যায় ডিফেন্সে, অ্যান্ড কাউন্টার অ্যাটাকের একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, বিকজ ওদের কিছু স্পিডি উইঙ্গার আছে। কোনো গ্যাপ পেলে সেটাকেই হচ্ছে, ওরা খুব অ্যাটাকিং বা ডিফেন্সিভ খেলবে, হাই প্রেস করে খেলবে, আই ডোন্ট থিঙ্ক সো। জাস্ট দে উইল লুক ফর অপরচুনিটিস, অ্যান্ড এবার যদি একটা দুইটা গোল দিয়ে দিতে পারে। আর আর্জেন্টিনার একটা বিষয়, তারা যতক্ষণ হচ্ছে ম্যাচের শুরুর দিকে গোল দিতে না পারবে, তত কিন্তু কেপ ভার্ডে হচ্ছে কনফিডেন্ট থাকবে। হ্যাঁ, পেনাল্টি শুটআউট পর্যন্ত যদি যায়, আই ডোন্ট নো কী হবে, বিকজ অ্যাগেইন দ্য বার্ডেন অফ মিলিয়ন্স অফ ফ্যান্স এক্সপেকটেশনস থাকবে আর্জেন্টিনার উপর, যেটা কেপ ভার্ডে নেই, দে হ্যাভ নাথিং টু লুজ। সো ইউ নেভার নো কী হতে পারে। বাট আই থিঙ্ক আর্জেন্টিনা ওই পর্যন্ত যেতে দিবে না। দে হ্যাভ এনাফ কোয়ালিটি অ্যান্ড স্কিলস, স্পেশালি মেসি ইজ দ্য গাই। কেপ ভার্ডের মতো কম্প্যাক্ট ডিফেন্স ব্রেক করার জন্য, পেনিট্রেট করার জন্য হি ইজ দ্য পারফেক্ট গাই। সো অ্যাগেইন আই থিঙ্ক ইট উইল বি অ্যারাউন্ড দ্য লাইন্স অফ 3-1 ইন ফেভার অফ আর্জেন্টিনা। না এবার আসলে বলো, আরেকজন আর্জেন্টিনা ফ্যান, what you have to say? না ভাই, আর্জেন্টিনা টিমের ব্যাপারে বলার আগে আমি কেপ ভার্দে নিয়ে বলতে চাই, মানে এবারের ওয়ার্ল্ড কাপে মানে সবচাইতে মানে ফেয়ারটেল টিম হলো আপনার কেপ ভার্দে। Fairy tale, yeah man. So, আমার কাছে মনে হয়েছে ওরা ফেয়ারলেস ফুটবল খেলছে, ইন্টেন্স প্রেসিং প্লাস মনে করেন আপনার হাঙ্গার, মানে এটা আসলে আমরা প্রত্যেক ওয়ার্ল্ড কাপেই দেখি যে মানে আফ্রিকান একটা টিম খুবই ভালো খেলে। সো আমার কাছে মনে হইতেছে এবার কেপ ভার্দে মানে ওই টাইপের একটা টিম। সো এইটাকে যদি আর্জেন্টিনা খুব হালকাভাবে নেয় নকআউটে, মানে এই জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে। সো আমি এইটা মানে বারবার বলি যে আসলে ওয়ার্ল্ড কাপের মতো এরকম মানে টুর্নামেন্টে আপনার নকআউটে কিন্তু মানে কোনো দলই ছোট না। সো একটা মিস্টেক যে কোনো কিছু ঘটতে পারে। Of course, we have seen this in the past as well. সো আমি মনে করি কেপ ভার্দে খুব ভালো খেলবে। সো আর যদি এরকম হয় যে প্রথম 20 মিনিটের মধ্যে আর্জেন্টিনা কোনো গোল দিতে পারে নাই, সো আমার মনে হয় যে হ্যাঁ, প্রথম 20 মিনিটের মধ্যে যদি কোনো গোল না দিতে পারে, তাহলে একটা ইন্টারেস্টিং ম্যাচ আমরা হয়তো আর্জেন্টিনা আর কেপ ভার্দের মধ্যে দেখবো। Brazil fan, what you have to say about Argentina? Let's go. আমি সবসময় হচ্ছে বাস পার্কিং টিমগুলোকে মানে ভয় পাই। So, হচ্ছে ক্রোয়েশিয়া ছিল, এবারে অনেকগুলো টিম আছে এরকম বাস পার্কিং। তো আমার মনে হইতেছে ওরা বাস পার্কিং করলে হচ্ছে ওরা ভালো খেলছে। আপনি যদি উরুগুয়ের ম্যাচটা দেখেন, ওইটা কিন্তু 2-2 গোলে ড্র হয়েছে। স্পেন এটা ড্র করছে, দেন লাস্ট ম্যাচটা ড্র করছে, বাট ওরা কিন্তু গোলও দিতে পারে, এমন না যে গোল দিতে পারে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বলবো যে ওদের যে গোলকিপারটা আছে বুজিনহা, ও কিন্তু হচ্ছে 2022 সালের এমিলিয়ানো মার্টিনেজ হইতে পারে, মানে হইতে পারে। সো ওই ক্ষেত্রে ম্যাচটা যদি হচ্ছে, আমি মনে করি যে আর্জেন্টিনা বের করে ফেলতে পারবে 2-1-এ, আর যদি না পারে তাহলে হচ্ছে ড্র হইলে কিন্তু তখন আর বলা যাচ্ছে না, তখন এমিলিয়ানো মার্টিনেজ যেরকম খেলছে বুজিনহাও এরকম খেলতে পারে, কারণ সে অলরেডি সেলিব্রিটি হয়ে গেছে। বাট কেপ ভার্দে কিন্তু লাস্টের ম্যাচটা কিন্তু সাউদির মতো একটা টিমের সাথে নীল ড্র, রাইট? এটা তাদের হারানোর কিছু নাই ভাই। এখানে সবাই মনে করছে 3টা ম্যাচের মধ্যে তারা 3টা ম্যাচে হারবে, কিন্তু ওই জায়গায় সারপ্রাইজ, তারা স্পেনের মতো দলকে হচ্ছে রুখে দিছে। দেন হচ্ছে নেক্সট ম্যাচ হচ্ছে উরুগুয়ের মতো টিমকে হচ্ছে 2-2 ড্র করছে। মানে ওইটা যদি নীল হইতো তাহলে আমরা মানে বুঝতাম যে ওদের গোল দেওয়ার অ্যাবিলিটি নাই, ওরা জাস্ট হচ্ছে বাস পার্কিং করে ম্যাচটাকে করে ফেলে, মানে ফিনিশ করে ফেলে। বাট ওইটা না, ওরা গোলও দিতে পারে। সো ওই ক্ষেত্রে যে কোনো কিছুই হতে পারে। ওকে বয়েস, তাহলে মানে what are we do, মানে আর্জেন্টিনাকে কারো কি মনে আরেকটা ভাই, আমার কাছে একটা জিনিস মনে হয় যে মানে ফ্রেন্ডলি ম্যাচ মানে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে স্কালোনি একটা টেকনিক ইউজ করছে, ওটা হলো ছোট ছোট দলের সাথে আর্জেন্টিনার খেলাগুলো, তখন ফ্রেন্ডলি ম্যাচগুলো আমরা দেখছি। সো এটাতে একটা জিনিস হয়েছে যে বড় দলগুলোর সাথে কিন্তু আর্জেন্টিনা বরাবরই খেলে। সো ওইখানে মানে হয়তো জিতে, হয়তো কোনোটা ড্র হয়। সো ছোট দলগুলা আসলে আফ্রিকান যে ছোট দলগুলা, এই দলগুলোর সাথে যখন এই ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলছে, ওরা কিন্তু অনেক ডিফেন্সিভ খেলে। সো ওইখানে কিন্তু হয়তো স্কালোনি চাইছে যে আমার টিমটা ওই এক্সপিরিয়েন্সটা নেক,
যাতে ও জানে যে এইবার মানে এই ফার্স্ট ওয়ার্ল্ড কাপে আপনার মানে 32 মানে রাউন্ড অফ 32 থেকে আপনার নকআউট, এর আগে আমরা রাউন্ড অফ মানে 16 থেকে দেখছি নকআউট। সো এটাই স্বাভাবিক যে ছোট ছোট দলগুলা এই ওয়ার্ল্ড কাপে কিন্তু মানে ভালো একটা জায়গা পাবে। সো আমার মনে হয় স্কালোনি এটা চিন্তা করেই ওই সময় ছোট ছোট দলগুলোর সাথে হয়তো ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলছে। সো এইটা একটা আর্জেন্টিনার একটা প্লাস পয়েন্ট হতে পারে আর কি, কেপ ভার্দের সাথে যখন মানে নকআউট খেলবে। সো আমরা কি একটু কন্ট্রোভার্সি নিয়ে আলাপ করতে চাই? এটা মানে আমরা ইউরোপিয়ান ফেভারিটসদের দিকে যাওয়ার আগে। সো controversy, boys. Iran team. I saw this morning Iran's captain giving interviews. যে ওদের টিওয়ানাতে প্রত্যেকটা করা লাগছে, ট্রাভেল করা লাগছে, আমেরিকা ওরা থাকতে পারে না, করতে পারে না। ক্লিয়ারলি দেয়ার ওয়াজ বিন অবস্টিকলস সেট ইন দেয়ার ওয়ে। আর আরমানের কথা যেটা আমরা শুনলাম সকালবেলা, যে অস্ট্রিয়া অ্যান্ড আলজেরিয়া অ্যাপারেন্টলি দে মেড সাম কাইন্ড অফ প্যাক্ট যে ওরা ড্র করে ওরা দুজনেই যাবে। ওরা মনে হইলো ওরা একটা ফ্রেন্ডশিপ করছে যেখানে হচ্ছে ড্র হবে, হাই গোলে ড্র হবে, মানে এক দল একটা গোল দিতেছে, আরেক দল আরেকটা গোল দিতেছে, একদম ছেলে খেলার মতো। সো আমি ইরানের জন্য হচ্ছে এখানে মানে হার্ট ব্রেক বলতে পারি, কারণ হচ্ছে তারা 3টা ম্যাচ আনবিটেন থেকে হচ্ছে ওয়ার্ল্ড কাপ থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, I mean clearly that's তো something. এটা খেলার অংশ একটা আসলে। বাট এখানে আমাদের কি অপিনিয়ন, মানে what do you think I happened? think যে ইরান হচ্ছে যেভাবে খেলছে, like the situation they are in right now, their country is in right now, and the restrictions they have had in the tour. So keeping all this in mind, I think Iran played extremely well. With all the limitations they have, they played outstanding. মানে খুব কম টিমই হচ্ছে এরকম সিচুয়েশনে এরকম পারফরমেন্স দিতে পারবে। বাট আমরা তাহলে ইরানের পাশের টিম। আমার মনে হচ্ছে এখানে একটা জিনিস মনে হচ্ছে, ওয়ার্ল্ড কাপে এখন তো দেখেন হচ্ছে শেষ ম্যাচটা হচ্ছে গ্রুপের সবার একসাথে হয়, মানে 2টা ম্যাচই হচ্ছে সেম টাইমে হয়। এটা কেন হয়েছে? এটা অস্ট্রেলিয়া একবার এরকম হয়েছে যে ওদের উপর অন্য দল ডিফেন্ডেড ছিল গ্রুপের, ওই জন্য হচ্ছে ফিফা ওরা ওইটা মানে অনেকেই ধারণা করে যে ওইটা ফিক্সিং হয়েছে। সো ওই কারণে হচ্ছে ফিফা মানে সব ম্যাচগুলো একসাথে দিছে। কিন্তু এবারে মানে টোটাল 48টা টিম হওয়ার কারণে ফিফা তো ওইটাকে সাজাইতে পারে না, বাট 2টা মানে ম্যাচই হচ্ছে একসাথে দিছে, বাট ওইটা সাজাইতে পারে না। আর আই থিঙ্ক ওইখানে হচ্ছে কিছুটা ফিক্সিং ছিল অস্ট্রিয়া আর হচ্ছে আলজেরিয়ার মধ্যে, যেটা হচ্ছে big allegation. They called each other up and they're like, hey boys, listen, আমরা যদি ড্র করি তাহলে আমরা দুইজনই থ্রু। আই থিঙ্ক এটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে আমার মনে হয়। ইরান হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে হচ্ছে নেক্সট রাউন্ডে যাওয়াটা ডিজার্ভ করে। ওকে, আনফর্চুনেটলি মানে সবসময় মানে আমরা লাইফে যা চাই সবসময় তো সেটা পাই না। সো আচ্ছা, তাহলে let's move on to the European, after the controversies, let's move on to the European favorites. Our France, Spain, Portugal, Germany, Netherlands and England. 6টা ইউরোপিয়ান বিগ টিম, সবাই 32তে কোয়ালিফাই করছে। ফ্রান্স হইতেছে গিয়ে সুইডেনের সাথে খেলতেছে, দেন জার্মানি ইজ প্লেইং প্যারাগুয়ে। সো এইখান থেকে if we look at the way these two teams are playing, we can, so Germany and France will probably meet each other on round of 16. Then Netherlands and Morocco, Canada and South Africa. আমি আসলে আমার মনে হইতেছে মানে if we look at Morocco's form from last World Cup, আমার মনে হইতেছে যে Morocco might be able to do some damage. এখানে নেদারল্যান্ডসের কিন্তু অতটা ইজি পাথওয়ে নাই। দেন Canada and South Africa, যেখানে either one of them can win. South Africa's last game when they won, that was just completely out of the left field. Canada's been doing really well. Home countries, of course, 3 home countries qualified. Portugal's playing Croatia, last World Cup not finalist. They were third, right? I think. Second. No. 2018 they were second. 2022 they were I think third or fourth. They made it to the semi-finals anyway. Don't quote me on that. So there's so that's going to be a tough one. Then Spain is playing Austria, and then whoever the winner of those 2 matches are going to face each other in the round of 16. So that's a tough match. That's going to be, so let's just say for this argument's sake, Portugal and Spain goes through, and Germany and France are going to be playing each other in round of 16. So এই যে টাফ কম্পিটিশনগুলো, ব্রাজিলের কিন্তু পরেরটা হইতেছে গিয়ে মানে if Norway goes through, that becomes tough. বাট মানে আর্জেন্টিনার যে ক্লিয়ার পাথটা আছে এটা কিন্তু ইউরোপিয়ান টিমদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যেতেছে। তারপরে ইংল্যান্ড অ্যান্ড DR Congo, Ecuador অ্যান্ড মেক্সিকো, উইনার অফ দোজ 2 ম্যাচেস আর গোনা প্লে ইচ আদার। সো মেক্সিকোর ফর্ম দেখে যা মনে হইতেছে যে মেক্সিকো যাবে।
Ecuador, they did damage in the last match, but তারপরেও ইংল্যান্ড অ্যান্ড DR কঙ্গো যেখানে 3টা ইংলিশ প্লেয়ার 11টা ফ্রেঞ্চ প্লেয়ার সো ওখানে মানে টেকনিক্যালি ইটস এ ইউরোপিয়ান টিম, সো ইংল্যান্ড ভার্সেস ইউরোপ। আই থিঙ্ক ওইখানে একটা বাস পার্কিং ম্যাচ হবে। কঙ্গো, তোমার কি মনে হইতেছে যে কঙ্গো এরকম? আর গানের সাথে যেমন হয়েছে ওই রকম হইতে পারে। okay, so like okay boys, so European favorites, who's মানে ক্রোয়েশিয়া এন্ড পর্তুগাল, লাইক হাই ভোল্টেজ ম্যাচ পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া, এটা নিয়ে আপনাদের ওপিনিয়ন কি বা একটু ডিটেলস আমরা বলবো। পর্তুগাল আর ক্রোয়েশিয়া কি আপনার হাই ভোল্টেজ মনে হইতেছে? যে আরমানের কথাটাই বলি, বাস পার্কিং টিম। আমার মনে হচ্ছে ক্রোয়েশিয়া ইজিলি জিতে যাবে। আমারও এটাই মনে হচ্ছে ক্রোয়েশিয়া। পর্তুগাল, আই মিন লাস্ট ম্যাচে কিন্তু পর্তুগাল অত কিছু করতে পারে না। এগুলো দেখছি ওরা হচ্ছে আহামরি খেলতে পারে নাই, ওরা উজবেকিস্তানকে 5 গোল দিছে, বাট ভালো দলগুলোর সাথে খুবই বাজে খেলছে। না, লাস্টেরটা কার সাথে খেললো? কলম্বিয়া। অ্যান্ড অফকোর্স মানে এরকম যদি কন্টিনিউ করে দেখেন, ক্রোয়েশিয়া হচ্ছে মানে এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার জন্য খুব এক্সপার্ট, ঠিক আছে, এবং পেনাল্টি শুটারও যদি যায়, ইউ নেভার নো, লাইক দে উইল কাম থ্রু, আই হ্যাভ এ ফিলিং। বাট মডরিচেরও কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ, একটা জিনিস কিন্তু সবাই বলতেছে এটা ক্রিস্টিয়ানোর লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, কিন্তু কেউ কিন্তু মডরিচে নিয়ে কথা বলতেছে না। মডরিচ ইজ দেয়ার, ইটস হিজ লাস্ট ওয়ার্ল্ড কাপ, হি স্টিল ইন AC মিলান ডুইং বিটস। সো এখানে মানে মডরিচের জন্য কিন্তু ক্রোয়েশিয়ার টিম খেলতে পারে। আই থিঙ্ক ক্রোয়েশিয়ার ট্যাকটিক্সে হবে পুরো বল পজিশন বেশিক্ষণ রাখা, পর্তুগালকে বল না দেওয়া, টেম্পোটা কন্ট্রোল করা। সো আই থিঙ্ক দে উইল জাস্ট মানে পর্তুগাল যে রিদমে খেলতে চায় সেই রিদমে খেলতে দিবে না। আই মিন লাইক পর্তুগালের কিন্তু জাও নেভেস অ্যান্ড ভিটিনিয়া, এরা দুজনেই কিন্তু সেন্টার অফ দ্য পার্ক থেকে কিন্তু মানে টেম্পো কন্ট্রোল করে। এখন এদের দুজনের যদি আটকাইতে পারে দেন ইট বিকামস আ গেম। আরেকটা জিনিস হচ্ছে আমি রোনালদোকে যদি বসাই নেক্সট ম্যাচে, আমি হচ্ছে অবাক হব না আর কি, বসাইতে পারি না, আমার মনে হয় ওদের মধ্যে এখনো ওই ইউনিটিটার একটা গ্যাপ মানে অ্যাজ এ টিম আছে, অ্যাজ এ টিম যে একসাথে পারফর্ম করা, এই জিনিসটা এখনো আমরা পর্তুগালে দেখি। কিন্তু মানে মানে কিছু হাই ভোল্টেজ প্লেয়ার অবশ্যই আছে। মার্টিন বাতুরিনো, লাইক হি ইজ ইন গ্রেট ফর্ম আই থিঙ্ক, মানে ডি বক্সের বাইরে থেকে মানে আমি যতটুকু খেলা দেখেছি, সো হি ইজ প্লেইং এক্সট্রিমলি ওয়েল। সো পর্তুগালের ডিফেন্স মেবি ব্রেক করার হি হ্যাজ এ গ্রেট চান্স। ইভেন পর্তুগাল সেকেন্ড ম্যাচে রোনালদো গোল করার পরে ও বারবার বলতে চাচ্ছে আর কি ক্যামেরার দিকে, আই এম ব্যাক। সো এইটা আমি কেন বলতেছে আমি নিজেও বুঝতে পারি নাই। সো আসলে পর্তুগালের কাছে এই খেলা আমরা আশা করি না, ওরা আরও ভালো খেলার কথা। সো আমার মনে হয় ক্রোয়েশিয়ার সাথে যদি এমন থাকে পর্তুগালের খেলা, আমার মনে হয় না। আচ্ছা 2016-এ যখন পর্তুগাল অ্যাকচুয়ালি ইউরো জিতলো, রোনাল্ডো তো ইনজুর ছিল ফাইনালে, রাইট, হি হ্যাড টু গো অফ, বাট ওইবারও কিন্তু পর্তুগাল দে স্ক্রেপ থ্রু দ্য গ্রুপ স্টেজেস, দে স্ক্রেপ থ্রু দ্য নকআউট স্টেজেস, দেন সেমিফাইনাল অ্যান্ড ফাইনালে গিয়ে দ্য থিম ক্লিক। সো এখানে কিন্তু টিমের আসলে গাইজ একটা জিনিস আছে যে মানে টুর্নামেন্ট গেম, এখানে লিটারালি 1-1.5 মাসের মতো একটা টাইম। সো এখানে মানে টিমের কিন্তু ফিজিক্যালিটির একটা ব্যাপার আছে, টিম পিক্স ফিজিক্যালি, মেন্টালি, দেন দে ডিপ অর দে স্ট্যাগন্যান্ট। সো ব্রাজিলের যেটা হইতেছে যে ব্রাজিল ইজ coming up slowly but surely. আর্জেন্টিনা peaked in the first match, আমরা থার্ড ম্যাচে কিন্তু দেখছি যে মেসি ছাড়াও আর্জেন্টিনাস ডুইং ওকে। ইংল্যান্ড যেরকম ফার্স্ট ম্যাচে পিক করছে, থার্ড ম্যাচে গিয়ে কিন্তু নীল ড্র। হ্যাঁ, রিদমটা পুরো আই ডোন্ট থিঙ্ক মানে সেকেন্ড ম্যাচ ড্র করছে, শেষ ম্যাচ দেখছি ইংল্যান্ড ডিডন্ট লিভ আপ টু দ্য এক্সপেকটেশনস। কেন জানি মনে হচ্ছে আমার মানে ওদের আমার কাছে ঘানার আসলে কি খেলা ওইটাই আমার কাছে ভালো লাগছে, ওদের যে ব্ল্যাক ম্যাজিকের যে একটা ব্যাপার, এইটা মোটামুটি সবগুলো মিডিয়াতে আসছে। সো আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ওইটার একটা মানে ইম্প্যাক্ট পড়ছে হয়তো আপনার হ্যারিকেনের উপরে। সো ওয়ার্ল্ড কাপ মানে হচ্ছে কালচারাল ডাইভার্সিটি, মানে কালচারাল ডাইভার্সিটি আপনি দেখবেন, কখনো অক্টোপাস দিয়ে গণনা, কখনো এরকম ব্ল্যাক ম্যাজিক। সো এটা হচ্ছে মানে চলতেই থাকবে, এটাই হচ্ছে ওয়ার্ল্ড কাপের সৌন্দর্য আর কি। So acha, okay, so let's talk about France and Germany. What's happening there? Who do you think is gonna go through the round of 16? France is playing Sweden, Germany is playing I think Paraguay. জার্মানি Paraguay, they should. জার্মানি, আই থিঙ্ক জার্মানি হারবে। কেন হারবে? হারবে কেন? ওরা ইকুয়েডরের সাথে ম্যাচটা মানে হারছে, দেখেন নাই, 2-1 গোলে হারছে। সো আই থিঙ্ক এখানে হচ্ছে ফ্রান্স ওভারকাম করবে, আর ফ্রান্স খুবই ভালো ফর্মে আছে। France, I mean, come on. Ousmane Dembele, Mbappe, both are on 4 goals. আই থিঙ্ক ডেম্বেলে ওভারফেস হচ্ছে
এমবাপে কিন্তু মানে এবারও কিন্তু রিয়াল মাদ্রিদের হাইস্ট গোল স্কোরার ডেম্বেলে ইজ দ্য সেম ফর পিএসজি ইন চ্যাম্পিয়ন্স লিগ বাট ডেম্বেলে ইজ লিটারালি দ্য two-time Champions League winner man or এবারও বালন দর পাওয়ার চান্স অনেক Dembele will be silent killer for the I think so. বাট আমাদের কিন্তু আরো দুইটা উইঙ্গার আছে ফ্রান্সে বারকোলা এন্ড ডুয়ে যারা কিন্তু মানে অবভিয়াসলি এত স্টার পাওয়ার থাকায় দে আর নট গেটিং দ্য মানে লাইম লাইট তারপরে রায়ান শার্কি ওয়ান অফ দ্য বেস্ট বল প্লেয়িং ফুটবলার্স alive this year right I don't know if you guys saw Premier League he was amazing for Man City yet he gets dropped for Michael Olise so age মানে wingers age set you have Barcola or Doué in one side, you have Olise and Dembele, then you have Mbappe up top, then we have Marcus Thuram up. ডু ইউ থিঙ্ক দ্য যে ফ্রান্সের টিমটা এই টিমটা হচ্ছে বেস্ট অ্যাটলিস্ট কাগজে কলম আর ফিজিক্যালি হ্যাঁ ভাই আপনি যখন মানে স্পেশালি নকআউট স্টেজে যখন যাবেন আপনার তো টিম রোটেট করা লাগবে নট আপনার সব প্লেয়ার কিন্তু ফিট থাকবে না মানে ফ্রান্সের যে ডেপথ মানে অনলি ইংল্যান্ড ইজ ক্লোজ এনাফ মানে ফ্রান্সের 99 French born players are playing in this World Cup then so you understand যে মানে ফ্রান্সের actually resource কত when it comes to players দে ডু পারফর্ম ইন দ্য ওয়ার্ল্ড কাপ by N'Golo Kante, he hasn't played in Europe in like God knows how many years. And you see him on the ball. N'Golo Kante at the age, in his 30s, the way he can still run from up and down the pitch. Half of the teams in the World Cup, মানে younger players can't do that. এখন মানে আপনার যে হইতেছে কি একটা ম্যাচ খেলেও নাই সো আপনি কিভাবে মানে এত ডেপথ নিয়ে ইফ ইউ লুজ টু সুইডেন দেন ইট বিকামস লিটল বিট কোয়েশ্চন মানে আমি যেখানে ফ্রান্স কাইকে রাখবো আই ফিল দে ডু হ্যাভ দ্য হাঙ্গার লাস্ট ওয়ার্ল্ড কাপ যেরকম ছিল দে ডু হ্যাভ দ্য থার্স্ট হাঙ্গার অ্যাগ্রেশন প্যাশন যেটাই বলেন আর কি মানে দেয়ার সাম গাইজ উইথ এ মিশন Yeah, of course, and yeah, of course. But it's Didier Deschamps' last World Cup. Zidane takes over after this. So Deschamps been in charge for a long time, and they want to play for their manager. You could see Mbappe, like you know, he loves Deschamps. Like Deschamps is the reason why Mbappe won his first World Cup because he brought him up from Monaco into that World Cup, and Mbappe blew the gasket of that tournament. সো এইটার সাথে আপনি মানে কম্পেয়ার করতে পারেন না সো মানে এই যে ম্যানেজার চলে যেতেছে স্টার প্লেয়ার চলে যেতেছে একটা মানুষের জন্য খেলা একটা টিমের জন্য দিস উইল হ্যাভ মানে দিস উইল ব্রিং ইন লট অফ হাঙ্গার জিদান আসলে আই থিঙ্ক আমার ফেভারিট টিমও চেঞ্জ হবে আই থিঙ্ক সো আমরা ইউরোপিয়ান কন্টেন্ডার নিয়ে একটু কথা বলি ইংল্যান্ডের টিমের কি সমস্যা স্পেনের টিমের কি সমস্যা স্পেনে আই থিঙ্ক কোনো সমস্যা নাই যদি না বাস পার্কিং কেউ ওদের থামায় দেয় But Spain's playing Austria, man. You know, Ralph Ragnick. ইজিলি হচ্ছে ওরা ম্যাচ উইন করবে But Austriaর কিন্তু যে কোচ মানে this gegenpressing football he invented, right? এইটা হ্যাঁ they played Anatovic in one match they played really well but I think Anatovic isn't fit. লাস্ট আর্জেন্টিনার সাথে যে ম্যাচটা হলো ওইটা তো আমরা দেখলাম যে ওইভাবে কিন্তু ওরা মানে বল কিন্তু ওদের কন্ট্রোলে ছিল কিন্তু বাট ওরা ফিনিশিং করতে পারেন নাই সো ওইখানে হয়তো আমার মনে হয় এই স্পেন একটা ভালো ফেভার পাবে সো আর স্পেনের মানে do you think Spain needs to play Nico Williams and Lamine Yamal together? আই থিঙ্ক সো But Spain কেন খেলাইতেছে না তোমার কি মনে হয় মানে do you think Nico is injured like what's happening there? আই থিঙ্ক ইনজুরি হওয়ার হচ্ছে ভয়ে খেলায় নাই প্রথম দিকে নকআউট স্টেজ থেকে শুরু করতে পারে I mean, the minute Yamal came on for Spain, you could see that Spain was a different team, right? Like, there's Rodri, there's the Gavi and Pedri, like, ঠিক আছে, and star power এর অভাব নাই, মানে মিডফিল্ড থেকে উপরে পর্যন্ত। But আসলে স্পেনের কি আছে, মানে do you think এদের কি is that they have enough depth to go like at least to semi-finals? Yeah, they can easily go to the semi-final. Okay, and what about Holland, Tushar? হল্যান্ড Or Netherlands to be exact now, it's not Holland anymore. নেদারল্যান্ড আমি বলতে পারি যে জাপানের সাথে যে খেলাটা নেদারল্যান্ডের ফার্স্ট যে খেলাটা আমি দেখছি ওইটা পুরো খেলাটা সো আমার কাছে মনে হয়েছে যে জাপান আর নেদারল্যান্ড মানে আমার কাছে এইটা মনে হইলো যে প্রতি মিনিটে যখন নেদারল্যান্ড অ্যাটাক করতেছে জাপান পাল্টা অ্যাটাক করতেছে সো এত ফাস্ট খেলা আমরা ইউরোপের লিগগুলোতে দেখি সো আমার কাছে মনে হয়েছে যে মানে দুইটা টিম কেউ কাউরে ছাড় দিতেছে না
মানে একদম মানে হয়তো দেখা গেছে যে ওরা যখন একটা গোল দিছে ওরা একটা গোল দিছে, ওরা দুই। সো নেদারল্যান্ড অনেক ফাস্ট খেলে, নেদারল্যান্ডের মানে স্ট্রেংথ অনেক। সো আমার কাছে কেন মনে হয় নেদারল্যান্ড এবার মানে ধরতে পারি আমরা ফেভারিটের তালিকায়। I mean, Netherlands, they have Virgil van Dijk. There's decent players in the Dutch team, but মানে নেদারল্যান্ডের সবচেয়ে টাফ ম্যাচ হবে রাউন্ড অফ 32-তে মরক্কোর সাথে ম্যাচটা। ওইটা আই থিঙ্ক হচ্ছে ট্রাইব্রেকারে গড়াইতে পারে। ওরা যদি ওই ম্যাচটা জিততে পারে ওরা হচ্ছে সেমিফাইনাল, আই থিঙ্ক সেমিফাইনাল খেলবে, সেটা হচ্ছে ফ্রান্সের সাথে পারবে না। না আই থিঙ্ক জিতলে পরে ওরা কোয়ার্টার ফাইনালেই ফ্রান্সের সাথে দেখা হবে, ফ্রান্স বা জার্মানি কারোর সাথে। কিন্তু আমি একটা কথা বলি, মানে এখানে ব্রাজিলের ভাগ্য খুবই ভালো যে ওরা নেদারল্যান্ডে পায় নাই জাপানের জায়গায়। যদি পায় তো 100% ব্রাজিল, আমি একদম শিওর যে ব্রাজিল নকআউটে বাদ পড়ে যেত। আচ্ছা, কিন্তু তাহলে আর্জেন্টিনার ভাগ্যটাও আমরা বলি। সো কেপ ভার্দের সাথে হইতেছে কি রাউন্ড অফ 32, রাইট? তারপরে দে উইল প্লে, if they go through round of 16, there will be a Egypt or Australia winner, okay? So that easy enough. ওই পাশ থেকে আস্তে আস্তে winner of Switzerland versus Algeria and Colombia versus Ghana. আই থিঙ্ক কলম্বিয়া or সুইজারল্যান্ড, ইটস মাই বি। So ধরে রাখি, so let's just say Switzerland is the highest ranked team in that bracket, right? So Switzerland and Argentina, মানে বাকি টিমরা যেই ডিফিকাল্ট পাতটা পাইছে হ্যাঁ। আর সেটা পায়। আর এখানে আমি ফার্স্টে বলি, একটাই বলবো, ফরচুন ফেভার্স দ্য ব্রেভস। ঠিক আছে, সো আর্জেন্টিনা যেরকম মানে ফিয়ারলেস ফুটবল খেলে সবসময়, ঠিক আছে, হতেই পারে ফরচুন মাস্ট ক্যান ফেভার দেম। বাট এটা কি আসলে আর্জেন্টিনার কি সবাই, আপনার কি মনে হয় সবাই ক্লিক করতেছে টিম হিসাবে, নাকি জাস্ট মেসি জাস্ট ড্রাগিং দ্য টিম অলং? ওয়েল, মানে ইন লাইট অফ দ্য লাস্ট ম্যাচ আমি বলবো মানে মেসি ছাড়াও তারা যে মানে কেপেবল, আই থিঙ্ক দে আর কেপেবল এনাফ। অ্যান্ড ইটস ঠিক মেসি, মানে আমরা বলবো যে মেসি ইজ রানিং দ্য শো, ইটস নট লাইক দ্যাট। মেসি ইজ দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য ট্যাকটিক্স। স্ক্যালোনির একটা সেন্ট্রাল মানে চেস বোর্ডের হচ্ছে একটা সেন্ট্রাল পিস হচ্ছে গিয়ে মেসিকে ওভাবেই সে ইউজ করতেছে। সো দের ইজ নাথিং রং দেয়ার, হ্যাঁ, ইটস জাস্ট না, আমার কাছে এই কোশ্চেনটাই কেমন জানি লাগে ভাই, যে মেসি ছাড়া, মানে এটা ব্রাজিলের ফ্যানরা কিন্তু বেশি বলে যে মেসি ছাড়া একটু খেলা দেখাও। তারে মেসি ছাড়া খেলবো কেন? ঠিক আছে, আমার কথা হলো ওই জায়গায় যে মেসি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এখন ওয়ার্ল্ডের মধ্যে, মানে ওর চাইতে বেস্ট প্লেয়ার আর তো কেউ নাই। সো মানে আমরা বলতেই পারি, আর মেসি ছাড়া আমাদের খেলার কিছু নাই। রোনালদো ফ্যান্স কিন্তু ডিসলাইক করবে ভিডিওটা। সো মেসি ছাড়াও আর্জেন্টিনার দল খুবই ব্যালেন্স টিম আমার কাছে মনে হয়। সো মেসি তো আমাদের জন্য একটা এক্সট্রা একটা বেনিফিটস। সো আমার কাছে যেটা মনে হয় যে মেসি ছাড়া হোক আর মেসি সহ হোক, ঠিক আছে, আর্জেন্টিনা যে মেন্টালিটিতে আছে এখন চ্যাম্পিয়ন হওয়ার, সো আমার কাছে মনে হয় যে কোনো টিম আসুক এখানে, হয়তো সবাই বলতেছে যে ইজি টিমগুলা সামনে আর্জেন্টিনা পাচ্ছে, কিন্তু বাট ভাই আমার কাছে মনে হয় নকআউটের পরে মানে কোনো দলই ছোট না। সো যে কোনো একটা ওয়ান মিস্টেকের জন্য যে কোনো দল বের হয়ে যেতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো ইফ আর্জেন্টিনা জিতে আর ব্রাজিল জিতে, এখানে সেমিফাইনাল ব্রাজিল আর্জেন্টিনাও হইতে পারে, আর ইংল্যান্ড আর্জেন্টিনাও হইতে পারে। লাস্ট টাইম যখন এটা হয়েছে ম্যারাডোনা, ওয়াজ দ্যাট ইংল্যান্ড, যে ম্যারাডোনা হাতটা দিয়ে যে আস্তে করে গোলটা দিল, হ্যাঁ। সো মানে দুইখানেই কিন্তু ইটস অলমোস্ট লাইক একটু অ্যানামোসিটি আছে। সো আপ আনটিল সেমিফাইনাল আই ডোন্ট থিঙ্ক আর্জেন্টিনার ওখানে কোনো আছে। আচ্ছা বয়েজ, এখানে আমার একটা কথা আছে, যেটা হচ্ছে আই থিঙ্ক আর্জেন্টিনা হচ্ছে 2014 সালের ব্রাজিলের মতো, ওইখানে নেইমার নির্ভর ছিল, এখানে হচ্ছে মেসি নির্ভর। আপনি যদি দেখেন জর্ডানের মতো দলের সাথে ওরা 2-1 গোলে মানে একটা গোল খেয়ে নিছে, যখন মেসি আসছে তখন মেসি একটা অসাধারণ গোল দিছে। সো আই থিঙ্ক এই দলটা হচ্ছে অনেকটাই মেসি নির্ভর, যেটা সবাই বলতেছে যে না মেসি নির্ভর না, আমাদের দলটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। আমি ওটাতে অ্যাগ্রি না, এটা অবশ্যই হচ্ছে মেসি নির্ভর। এখানে আমার যেটা বলার বিষয় যে অন্য টিমে হচ্ছে মেসি নাই, এখন কি করার, মেসি নাই, এটা মেসি না। ইভেন ব্রাজিলের প্রেসিডেন্ট কিন্তু মানে ও মজা করে বলুক আর যেটাই বলুক, এটা কিন্তু ব্রাজিলের ফ্যানদের জন্য একটা লজ্জা আমি মনে করি, যে আমাদের মনে হয় হয়তো মেসিকে মানে হায়ার করা দরকার, ঠিক আছে, নেওয়া দরকার। সো এইটা একটা ব্যাপার। সো ভাই এখন এরা জেলাসি থেকে আসে যে আমাদের কাছে কেন মেসি নাই। সো আমাদের কাছে তো আছে। সো আমরা গত ওয়ার্ল্ড কাপে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এবার আমরা চাচ্ছি যে আমাদের
এবার এই ওয়ার্ল্ড কাপ আমরা নেই, সো মেসি এরপরে মেসির দরকার নাই আর, ঠিক আছে? এরপর বাকি লোকজন টানাটানি করব। আচ্ছা বয়েস, তাহলে লেটস জাস্ট সে আ ওয়াইল্ড কার্ড টিম। আমরা ইফ উই হ্যাভ টু পিক আ ওয়াইল্ড কার্ড টিম গ্রুপ স্টেজে, কে হইতে পারে? অবভিয়াসলি 3টা হোম কান্ট্রি এখনো আছে। আমরা দেখছি প্রিভিয়াসলি কোরিয়া ওয়েন্ট টু সেমিফাইনালস ইন 2002, ফ্রান্স ওয়ান ইট। ইউএসএ হচ্ছে তাদের সেকেন্ড গ্রেড একটা টিম নামই ছিল লাস্ট ম্যাচে, যেটা হারলো আর কি। হ্যাঁ, USA is doing, but obviously they don't have the depth. They had Brendan Aronson, but they still have like European players who play in European leagues. So wildcard team, lads. USA, Mexico, I think আমার মতে হচ্ছে ডিআর কঙ্গো আর ইকুয়েডর। DR Congo and Ecuador. Ecuador. DR Congo তে অনেক European players আছে, Yeah. so you can understand why they would go through. Ecuador? ইকুয়েডর অলসো, কারণ হচ্ছে জার্মানিকে হারা দিছে ভাই। Okay. না অ্যাকচুয়ালি একটা ম্যাচে এটা আসলে কি মানে ওইভাবে বলতে পারি না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় ইকুয়েডর খুব ভালো খেলছে জার্মানির সাথে, এটা বিশাল একটা ব্যাপার। সো ওদের মধ্যে যে এখন কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে, এটা কিন্তু ওরা ধরে রাখবে। আরেকটা আমার কাছে মনে হইতেছে যে ইউএসএ হয়তো কোনো একটা কিছু করতে পারে, মানে কোরিয়ার মতো ওরাও সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারে। যেতে পারে। Okay. ইউএসএ হ্যাজ এ গুড চান্স। ওয়াইল্ডকার্ড টিম আপনার পিক হইতেছে USA। আর হোস্ট নেশনগুলো সবসময় ভালো খেলে, তো হ্যাঁ, so of একদম course. হচ্ছে মানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতেই পারে। আমি যেটা দেখতেছি এইখানে মানে if I had to pick বেলজিয়ামের সাথে wait let me get this 2 seconds. বেলজিয়াম ভার্সেস সেনেগাল। Senegal. Yeah. Yeah. My pick would be Senegal, man. Okay. Because Senegal has literally like they blew Iraq out of the proportion, Yeah. right? Senegal has loads of European players. Again, French-born players. German-born players, Dutch-born players, Swiss-born players. So, মানে অনেক আছে, and their players know how to handle the big situation. So, এরা যদি টিমটা যদি ক্লিক করে, I think they would be, Senegal would be my pick, 100%. So, lads, what about teams now? Players, who do you think is gonna score the highest goal, and who would be the best player in the World Cup? অলরেডি তো মেসি 6টা গোল হয়ে গেছে। সো আর মেসির সাথে সম্ভবত এমবাপ্পে 4টা, আর ডেম্বেলে 4টা, আর ভিনিসিয়াস জুনিয়রও 4টা। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে হয়তো মেসি এবার গোল্ডেন বুট আর বেস্ট প্লেয়ার। আমার কাছে মনে হচ্ছে গোল্ডেন বুট নিবে হচ্ছে মেসি, আর গোল্ডেন বল হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। মেসি এন্ড এমবাপ্পে। মেসি and এমবাপ্পে কে কোনটা জিতবো? হাইয়েস্ট গোল মেসি থাকবে, আর গোল্ডেন মানে বেস্ট প্লেয়ার থাকবে হচ্ছে এমবাপ্পে। আমার মনে হইতেছে এখানে I'm gonna go with এমবাপ্পে high scorer, cause মেসি obviously knockout stage কতগুলা গোল দিবে, but এমবাপ্পে is gonna মানে he has that chip on his shoulder. Last finale যেমনে মেসির কাছে হাইরা গেল, he has something to prove. আর এবার উসমান দেমবেলে, he's playing really well. Last 2 বছর ও যেমনে খেলছে মানে Ballon d'Or winner for sure for me anyway. So এখানে point to prove আছে, but Michael Olise is a dark horse who might come up and do bits. Anything else, lads? Any prediction? Who can we see? আমার একটা going? ফাইনাল কোশ্চেন সবার কাছে, প্যানেলের কাছে, সেটা হচ্ছে পসিবল ফাইনালিস্ট কারা কারা হতে পারে। হ্যাঁ, I was just about to ask that. Possible final কার কার? বলতেই যাচ্ছি ভাই। কে? আমার কাছে মনে হচ্ছে এবার ফাইনাল খেলবে ফ্রান্স আর আর্জেন্টিনা। সেম হিয়ার, ঠিক আছে, উই ক্লিক ফ্রান্স আর আর্জেন্টিনা, আগের ওয়ার্ল্ড কাপের সেই মেমোরিজ। সো ম্যান, আমার কিসের জন্য আই থিঙ্ক ব্রাজিল অ্যান্ড স্পেন। ব্রাজিল and Spain. ব্রাজিল এই পাশ থেকে, স্পেন এই পাশ থেকে। ওকে, ফেয়ার এনাফ। ওকে, দ্যাট কুড বি। আমার কিসের জন্য যেন মনে হইতেছে ইংল্যান্ড আর ফ্রান্স ফাইনাল হইতে পারে, বিকজ থমাস তুশেলস টিম ইজ দেয়ার পিকিং আপ। আর ফ্রান্সের পরে কিন্তু ইংল্যান্ডের সবার চেয়ে বেশি ডেপথ, মানে স্কোয়াডের মধ্যে ডেপথ। ভাই আপনি agree, but don't you feel something is off with the English team? center midfield hasn't been sorted out. Elliot Anderson and Declan Rice are playing almost the same football. So এইখানে either someone like Kobe Mainoo needs to come in, or they need to switch it up a bit. Right. Other than that, আমি মানে ইংল্যান্ডের টিম অনেক solid. Tuchel trust these players. এরা খেলেও তুষেলের জন্য, and they're doing really well. So I don't know. আমার কিসের জন্য যেন মনে হইতেছে it's going to be an all-European final. All right, lads. Thank you so much. That's our episode for today.